আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। আচ্ছা ভাবি, সত্যি করে বলো তো, তোমার কি মনে হয় না যে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে? এইটা হইলেন আপনি। আমি? মায়া গো মায়া, আমি এত সুন্দর ছিলাম। এখন বুঝি সুন্দর নাই, এখনো সুন্দর তুমি। আদিল, আমি তো ভাবিছিলাম যে তোর পায়ে সমস্যা, এখন দেখি তোর মাথা শুলে দুই জায়গায় ঝামেলা আছে স্যার। চল চল চল। তেল টেল দিব না? আরে দেখছি এই টুকুন, তুমি কিন্তু রাতে না খেয়ে যাবে না, ঠিক আছে? জি বাবা, আমি আসছি। হ্যাঁ, রাতের খাবার হচ্ছে, খেয়ে নেই তারপর জি যে- বাবা চল। তো বড় বাবা, স্যার দেখবেন স্যার? তাহলে তো তুমি ডিনার করে যাচ্ছ। জি স্যার। ভালো হলো, তোমার সাথে কাজ নিয়ে আরো অনেক আলাপ করবো। স্যার আমি একটু ওই হাতিদের সাথে একটু কথা বলে আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আসুন। আচ্ছা দেখো তো কোনোভাবে ওর মানে কিছু প্রবলেমগুলো সলভ করা যায় কিনা, ওগুলো পথে আনা যায় কিনা। কোন পথে স্যার? পথে আনা যায়। আমি চেষ্টা করবো স্যার আমার জায়গা থেকে। যাও। অসাধারণ একটা ছেলে। বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই। আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আয় আয় কখন ভাই, এদিকে আসেন। এদিকে আসেন, এদিকে আসেন। কখন ভাই এদিকে আসেন। হাই ফিউ। কি ব্যাপার, আপনি ওভাবে লুকিয়ে লুকিয়ে আমার নাচ দেখছিলেন কেন? না না, মানে ব্যাপারটা হলো কি, আমি আসলে যাচ্ছিলাম আতিফের ঘরে, হঠাৎ আমি ভাবলাম যে আতিফ নাচতেছে। আতিফ কেন নাচতেছে, মাথার মধ্যে একটা ঘুরপাক খালো, তারপর দেখলাম যে না, আতিফ না, এটা তুমি নাচতেছ। বলেন কি, আপনি কি কানা? মানে এই যে চোখে যে চশমা লাগিয়ে রেখেছেন, চোখের পর একদম চলে গেছে? আমার মধ্যে আপনি আতিফকে দেখতে পেলেন? তুমি মান্নাবাবুর গান শোনোনি? আমি চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখেছিলাম। গানটা এটা না, গানটা হচ্ছে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। ও যাই হোক, মানে আমি আরও 5টা বিষয় নিয়ে পড়াশোনা করি, তো মানে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, এই 5টা বিষয় নিয়ে আমি যখন চিন্তা করি আমার মাথার মধ্যে একদম গন্ডগোল লাগে যায়, কখন থেকে কোনটা কি মিক্সড আপ হয়ে যায়। জি না, আমার তো মনে হয় আমাকে দেখলেই আপনার মাথা গন্ডগোল ডাক্তার। সত্য সবসময় সুন্দর। কি না, আমি আতিফের ঘরে যাবো, এটা আতিফের ঘরে। দাঁড়ান, আপনি ওই যে কি কক্সবাজার কোথায় নাকি যাওয়ার কথা ছিল, গিয়েছিলেন? হ্যাঁ, সুন্দরবন গিয়েছিলাম তো। ও তাই তো বলি, আপনি এতদিন আসছিলেন না বলে এই চিন্তায় তো আমি একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম।
সত্যি প্রিয়? জি না। একটা মিনিট, এটা রাখো। এটা কি? এটা হলো এক ধরনের সুগন্ধি। যখন তুমি হাতে দিয়ে নাকে দিবা, ভেতরে যাওয়ার সাথে সাথে তোমার মনের মধ্যে এক ধরনের চঞ্চলতা তৈরি হবে, সাথে সাথে চেহারা উজ্জ্বল হবে এবং তুমি এক ধরনের এনার্জি পাবা। 3 সপ্তাহ সকাল দুপুর রাত 3 বেলা ইউজ করার পর তুমি ফল পাবে। যদি এই 3 সপ্তাহের মধ্যে তুমি কোনো ধরনের ফল না পাও, তাহলে আমার ওস্তাদের ডিরেক্ট নির্দেশ আছে যে গ্যারান্টি সহকারে তোমার সমস্ত মানে সব ধরনের তোমার ক্ষতিপূরণ দেওয়া হবে। এই যে তার মানে কি দাঁড়ালো? আপনি আমার ঘরে আমার কাছে এসেছিলেন, তাই না? বাবা, তুমি কার উপরে প্রতিশোধ লইতেছ? হ্যাঁ, তোমারই তো এরকম সন্ত্রাসী কথাবার্তা কইতে আমি এর আগে দেখি নাই। না না, সেটা তোমরা বুঝবে না। না, বুঝবে না, আমরা কেউ বুঝবে না। উনি মহাপণ্ডিত, সক্রেটিস হয়ে গেছে, উনি সব বুঝেন। তুমি যখন সব বুঝো তো আমাদের কাছে আসছো কিসের জন্য? আরে আমি যদি নিজে নিজে বিয়ে করতে পারতাম তাহলে তো আসতাম না। আচ্ছা ফুপু, বিয়ের ডেটটা কবে হবে বলো তো? হ্যাঁ, এতে কি তা কয় ভাবি? মেয়ে দেখলাম না, বিয়ার ডেট করবো কেমনে? আরে বাবা, বিয়ের ডেটটা ফিক্স করে তারপর মেয়ে দেখো, অসুবিধা কি? দেখো, দেখো ওর কথা, ও কি বলে দেখো। আরে বিয়ের ডেট তো ফিক্স করতে হয় মেয়ের পক্ষের সঙ্গে। হ্যাঁ। তা মেয়ে ঠিক হলে না, তা মেয়ের পক্ষ পাবো কোথায়? আরে সবসময় একই রকম হতে হবে এরকম কোনো নিয়ম আছে নাকি? আগে আমরা বিয়ের ডেটটা ফিক্স করবো, তারপর মেয়ে খোঁজা শুরু করবো। যেই মেয়ের সাথে বিয়ের ডেট ম্যাচ করবে তাকেই বিয়ে করবো, যা আছে কমানে। রবিদা, আমি তোমাদের কাছে মাপ চাই। তুমি তোমার বাই করে সামলা, বুঝছো? আমি এইসবের মধ্যে নাই, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার প্রেশার উঠে যাচ্ছে। তুমি তুমি ওরা দেখো ভাবি। না না, আমি যাই দেখি উনি মা, খাইলো কিনা। মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। সব সময় আমার প্রতি এরকম ইনজাস্টিস করা হয়। দিস ইজ নট ফেয়ার। বাবা, বাবা আসি, এদিকে আসো, আসো, বসো বাবা, ঠান্ডা মাথায় কথা কও। শোনো ফুপু, বিয়েটা নভেম্বর মাসে আমি করব। তুমি মেয়ে খোঁজা শুরু করো। নভেম্বর মাসে কি হইব? না মানে আমার তো মনে হইতেছে তুমি বিয়া করতে চাইতেছো না, কেউর লগে বাজিতে জিততে চাইতেছো। হ্যাঁ, বাজিই বলতে পারো। বাজি ধরেছি, এই বাজিতে আমাকে জিততেই হবে। বাজিটা কার লগে এটা আমার একটু কইবা। এই বাজি ধরেছি, মনে করো যে আমার নিজের সাথেই আমার তো 2 সত্তা। একটা সত্তা বিয়ে করতে চায় আর একটা চায় না। যে চায় না আমি তাকে ধ্বংস করে ফেলবো, আর যে বিয়ে করতে চায় আমি তার পক্ষে। এখন তুমি মেয়ে খোঁজা শুরু করো, মেয়ে তোকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা, অহন আমারে কও, মাইয়াটা দেখতে কেমন হইব? মেয়ে দেখতে হবে মেয়ে দেখতে ওই যে লম্বা বাঁশের মতো হলে চলবে না, আর গোলমুখ চলবে না, কোকড়া চুল ডিসঅ্যালাউড। তুমি মেয়ে হতে পারে মনে করো যে চিকন, পাতলা ঠোঁটের, তারপরে মানে একটু স্বাস্থ্যবতী হলে ভালো হয়, যেহেতু আমিও বেশ মুটিয়ে গেছি। হ্যাঁ, কিন্তু ওই চিকটা টিকটা চলবে না, চিকটা চলবে না। মানে পদ্মিনী সুন্দরী। একদম, হ্যাঁ, রাইট রাইট, ঠিক বলেছো। আর শোনো, মেয়ের গ্রুপ লাগ করুক, অসুবিধা নেই, কিন্তু বেশি মেকআপওয়ালা মেয়ে আমার আবার পছন্দ না। ন্যাচারাল বিউটি, যেটা ন্যাচারাল বিউটি, এই যেমন তুমি যেমন ন্যাচারাল বিউটি, একদম তোমার মতো হলে অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু নভেম্বরের মধ্যে এই বিয়েটা করতে হবে, নইলে কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যাবে। এই আমার শেষ কথা, তোমাকে বলে গেলাম। তুমি মেয়ে খোঁজা শুরু করো। বুঝতে পেরেছি। তো আপনি এত হিপোক্রেসি করেন কেন? এত হিপোক্রেসি করেন কেন? আপনি যে আমাকে এই সুগন্ধিটা দিতে চান, সেটা সরাসরি বলে দিলেই তো হতো। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবার তো কোনো দরকারই ছিল না। হ্যাঁ হ্যাঁ, তার উপর আপনি লুকিয়ে লুকিয়ে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আমার নাচ দেখছিলেন কেন বলুন তো? না মানে ঘটনা হলো কি, তুমি এত মন প্রাণ উজাড় করে নাচতেছিলে, আমি দেখলাম যে তোমার মধ্যে একটা প্রাণবন্ত ভাব দেখলাম, এই জন্য তোমাকে আর আমি মানে ডিস্টার্বই দিইনি। আমি তো দেখে অবাক। টুকুন ভাই, আপনি এটা কি করলেন? আমি তো আপনাকে একটা ভদ্রলোক মনে করেছিলাম। কিন্তু আমি কি কোনো ধরনের অভদ্র আচরণ করেছি তোমার সাথে? জি, অবশ্যই করেছি। আপনি একজন পুরুষ মানুষ হয়ে আমার মতো সুন্দরী অবিবাহিত মেয়ের ঘরের মধ্যে উঁকি মেরেছেন।
কাজটা কি ঠিক করেছেন? না মানে ব্যাপারটা সেরকম না, মানে তুমি আমার পরিচিত তো, সেই জন্য কোনো কিছু চিন্তা না করে আমি ঢুকে গেছি। পরিচিত তো কি? আমি কি আপনার প্রেমিকা, নাকি আপনি আমাকে ভালোবাসেন যে কোনো কিছু চিন্তা না করে আমার ঘরের মধ্যে ঢুকে পড়বেন? সেটা অন্য বিষয়। আমি আসলে অত কিছু বুঝতে পারিনি, সরি ফিউ। শুধু সরি বললে তো কাজ হবে না, আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে। শাস্তি? জি, শাস্তি। ফিউ, আই ফিউ, গরাসস। এই দেখি, এই তুমি এই ঘরে কি করো? ফুপু কেমন? আমি হচ্ছে গিয়ে ওই যে আতি ফুপু হয়েছে কি, ওই বাবা ওনাকে বলেছিল আমাকে এই ওষুধটা দিয়ে যেতে, তাই উনি আমাকে ওষুধটা দিতে এসেছেন। আচ্ছা আপনি যান, ওই বাবাকে বলবেন আমি ওষুধটা ঠিকঠাক মতো ব্যবহার করব, ঠিক আছে? তখন সকাল দুপুর রাত 3 বেলা আপনি ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল হবে, মনে প্রশান্তি পাবেন, এবং আপনি যখন ব্যবহার করবেন এটা মানে গন্ধটা নেবেন তখন আপনি এনার্জি পাবেন। এবং যদি আপনি এটার কোনো ফল না পান 3 সপ্তাহের মধ্যে আমার গুরুর একদম নির্দেশ আছে আপনি গ্যারান্টি সহকারে সমস্ত ক্ষতিপূরণ ফেরত পাবেন। হ্যাঁ আসে ফুপু, সালামালাইকুম। এই হাকিকা, হাকি গুলিস্তানে ওষুধ বেছে এখানে বেসা। পারতো তো ফুপু, তোমাকে কতদিন পরে দেখছি, কি ভালো লাগছে। আরে সাসা দম আটকাই যাইবো তো। বলতে দে। ফিউ, হ্যাঁ এই ফুলার ব্যবসা মতি গতি আমার একেবারে ভালো ঠেকতেছে না। ধরে কোনো বাজে প্রস্তাব দিছেনি? ছি ছি ফুপু, কি বলো? টোকন ভাই খুবই জেন্টল একজন মানুষ, উনি যে কি জিনিয়াস তুমি চিন্তাও করতে পারবে না। তোমার যে কোনো রোগের নিরাময় উনি একদম সহজেই করে দিতে পারবেন, আর ওনার ব্যবহারও খুব ভালো। হাসানি, এইটা তুই আমার আগে কইবি না? আমার কাছে অনেক পাত্রী আছে, এই ফলারে যদি পাত্রীর বাবা মার কাছে দেই হেরা তোরে লইফা নিব। ইয়ে না মানে ওই বিয়ের জন্য উনি আবার একদমই উপযুক্ত পাত্র না। মানে হলো তুমি দেখলে না কেমন মোটা, মানে কাচের চশমা পড়েছে, তারপর উনি সারাক্ষণ ওই গাছ টাছ নিয়ে থাকে, মানে পাগল টাগল টাইপের মানুষ। এইরকম একটা ছেলের সাথে কোনো মেয়ের বিয়ে দিলে শেষমেশ দেখবে বিপদেই পড়বে। খামাখা এরকম উটকো ঝামেলা কি দরকার? আমার বিলাই আমার এই কয় ম্যাও। মানে কি ফুপু? By the silver's masterpiece. Not only that, that makes the cleanliness spectacular mystic. আচ্ছা, আকাশে কি তারা আছে? তারা? হঠাৎ তারা দিয়ে কি করবি? না, তাইলে তো হাইটে উঠে আসতাম। হাঁটতে যাওয়ার সাথে তারার কি সম্পর্ক? আচ্ছা, এটা তুই বুঝবি না, আছে নাকি বল? বুঝছি, মন উদাস হয়েছে। আচ্ছা ধর, উদাস হয়েছে। আচ্ছা, উদাস হলে তোর বাইরে যাওয়ার দরকার কি? আমি তোর একটা গান শোনা, একটা জেমসের গান শোনাই, অসময় তোর বাইরে যাওয়ার কি দরকার? তুই শুনবি জেমসের গান, তাহলে তো তোর গলা ক্র্যাক হয়ে যাবে। কি যে কস না তুই, তোর কি মনে হয় যে জেমসের গান জেমস ছাড়া আর কেউ গাইতে পারে না? রিসেন্টলি জেমসের একটা গান গলায় তুলছে, তোরে শোনাই, তুই চোখ বন্ধ করে ফিল নে আর কবি কেমন হয়েছে। হ্যাঁ ওকে, শোনা। আর চোখের দেখাই মনের দেখা নয়, ট্যাউ 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 দে একটু মিউজিক দে, ট্যাউ ট্যাউ ট্যাউ। আর চোখের দেখাই যদি মনে লয়, ডিস্টিং ডিস্টিং। বা ফাইন লালন, ফাইন। একটু বল, মানে তুমি তো ফাইন গান করো, তোমার গানের গলা থেকে হেবি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, মানে তোমার গলার মধ্যে একটা ম্যাকিউস ম্যাকিউস ভাব আছে। ম্যাকিউস? ম্যাকিউসটা কি জিনিস? ও ম্যাকিউস বোঝেনি না? ম্যাকিউস হচ্ছে গিয়ে মাইকেল জ্যাকসনের ম্যা, হ্যাঁ, আর আমাদের বাংলাদেশের কুদ্দুস বায়াতের কুস, ম্যাকিউস। মানে একটু ওই যে ট্যাও ট্যাও দিছো না, ওইটা হলো মাইকেল জ্যাকসন থেকে, আবার লাস্টে যে টানটা দিয়েছে ওইটা হচ্ছে কুদ্দুস বায়াতি থেকে। ও ভালো সুন্দর, খুব ফাইন।
তাই মানে আমার গান আপনার খুব ভালো লাগছে টোকন ভাই। আমি মিথ্যা কথা বলি না রে ভাই, আমার যেটা মনে হচ্ছে যে তুমি যদি নিয়মিত চর্চাটা করে যাও তাহলে তুমি মানে আদিল আছে না, আদিলরে টপকে চলে যেতে পারো। কি ব্যাপার টোকন ভাই, আপনি হঠাৎ করে লালনের সঙ্গীত চর্চায় তো প্রশংসা করছেন? আরে কি আশ্চর্য রে ভাই, হ্যাঁ তুমি কিন্তু ফাইন কথা বলো না। প্রশংসা যেখানে করার সেখানে করতেই হবে। তুমি নিউটনের গতি বিষয়ক 3 নম্বর সূত্রটা জানো না? হ্যাঁ জানি তো, প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো প্রশংসা করলে প্রশংসা আসবে, তাই না? ফাইন গান। বুঝলাম, কিন্তু লালন তো শিল্পী না। আরে সোনা ভাই রে, কেউ শিল্পী হয়ে তো ফয়দা হয় না, মানে আসে না দুনিয়াতে। হ্যাঁ, কে শিল্পী না সেটা কিন্তু ফাইন্ড আউট করা যায় না, যায় নাকি? আচ্ছা যাই হোক, এই শিল্পী বিষয় নিয়ে আমি পরে ব্যাখ্যা দিব। এখন এই প্রসঙ্গ বাদ, আমি আসলে যেই কারণে আসি সেটা বলি। আর কিন্তু তোমরা দুজন আসো কিরাম? আমি তো ভালো আছি। আমিও ভালো আছি টোকন ভাই, আপনার কি অবস্থা? আমি তো ফাইন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সুন্দরবন গিয়ে এখন মেলা ফাইন আছি। আরেকটা কথা হচ্ছে কি, এবার সুন্দরবন গিয়ে এক বান্দরের সাথে আমার রিলেশন হয়েছে। রিলেশন মানে বন্ধুত্ব হয়েছে আর কি। হ্যাঁ, তবে মজার ব্যাপার হলো আমরা দুজন যখন বিদায় নিচ্ছিলাম তখন দুইজনই অশ্রুসিক্ত, দুইজনের চোখে জল। মানে বান্দর পশু হলো, তার তো একটা মন আছে, তাই না? তবে বান্দরের সাথে তোমাদের দুইজনের কিন্তু হেভি মিল আছে। মিল? কিসের মিল? ফাইন মিল। ধরো বান্দর লাফায়, আতিফ লাফায়। হ্যাঁ, বান্দরের মাথায় বুদ্ধি আছে, আমারও বুদ্ধি আছে। রাইট, ফাইন ছেলে ধরে ফেলেছে কিন্তু। হ্যাঁ, কিন্তু বান্দরেরটা কাজে লাগে না, তোমারটা মাঝে মধ্যে কাজে লাগে আর কি। আবার তোমাদের দুইজনের সাথে বান্দরের কিন্তু একটা অমিলও আছে। আবার অমিল কিসের? সে তৃষ্ণা রে ভাই, খুব করে উঠে গালি। হ্যাঁ, অমিলটা হচ্ছে গিয়ে বান্দরের লেজ আছে আর তোমাদের দুজনের লেজ নেই। কিন্তু আমি চাইলে হ্যাঁ লেজ লাগিয়ে দিতে পারি, ব্যবস্থা আছে। হ্যাঁ থাক, লেজের কোনো দরকার নেই। না আসলে সেটা ভালো, কারণ মাঝে মধ্যে যে ফ্যান ট্যান ফুটতে গেলে কিন্তু লেজ উপর দিকে উঠে থাকবে, তখন বিপদ একটা। অপু, তোমার কথার মধ্যে একটা পয়েন্ট আছে, সলিড। সলিডই তো। তুই আমার বুঝাই কত, আমি তো বুঝতেছি না। বাড়ির হকগল গয়না ক্যারে বউদের কাছে থাকবো, এটা কোনো নিয়ম হইল? সেটা তো আমিও বুঝতে পারছি না। তাছাড়া ফুপু, আমি তো তোমার চাইতে বয়সে ছোট, তুমি যদি না বুঝতে পারো আমি বুঝবো কি করে? তবে যতটুকু জানি যে এই বাড়ির গয়না সবসময় বাড়ির বউদের কাছে থাকবে, এটাই এই বাড়ির নিয়ম। হুন, তোর আমি কই দিতেছি, এইটা খুবই বাজে নিয়ম। তোর জিনিস তোর কাছে, আমার জিনিস আমার কাছে, এইটাই হইল নিয়ম। তোর জিনিস পরের কাছে থাকলে হেই তাকনের মূল্য কি? ঠিকই বলেছ, ব্যাপারটা নিয়ে না ভাবতে হবে। হুন, ভাবতে হইব কইলে হইতো না, ওহনি ভাবতে হইব। সময়ের কাজ সময়ে করতে হইব। মনে রাখিস, সময়ের 1 ফুট আর অসময়ের 10 ফুট। সময় মতো যদি তুই কামটা না করস তাহলে কিন্তু পস্তাইতে হইব। কারণ পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। কথাটা জানোস তো? তোর যখন দরকার হইব তখন কিন্তু তুই কিছুই পাইতি না। পাবো না কেন? মার কাছেই তো আছে। মার কাছেই তো সব আছে। কয়ে দিলি একটা কথা, হুন, তুই আমি পৃথিবীতে আমাকে 1 মিনিটের ভরসা নাই। আজ আছি তো কাল নাই। তুই আমি লতা পাতা পশু পাখি নদী নালা খাল বিল কিছুই স্থায়ী হবে না, যে কোনো সময় নাই হয়ে যাইতে পারে। আর হুন, গয়নাগুলি পরে রাতে থাকিয়া একবার যদি উদাও হইয়া যায়, তোর মায় কি এগুলিরে উদ্ধার করে আর দিতে পারবো? আমি তো কখনো এভাবে ভাবিনি ফুপু। অবশ্যই ভাবতে হইব। যে কোনো কাজের যতগুলি অপশান থাকে সবগুলিই ভাবতে হয়। যাই হোক, কারণ হইল আমার জিনিস আমার কাছে থাকবো, তোর জিনিস তোর কাছে থাকবো, সোজা কথা। একটা কথা মনে রাখিস ফিউ, যার যায়
হ্যাঁ বুঝে, তার মানে হইল গিয়া আমি আর তুই এই বাড়ির মাইয়া, আমার আর তোর দুঃখ অন্য কেউ বুঝতো না। সুতরাং অহন থেকে তোর নিজের জিনিস তুই বুঝে নেওয়ানি লাগিয়া তৈরি হ। পিউ কয়দিন পরেই জামাইয়ের বাড়ি যাইবি, শূন্য হাতে যদি জামাইয়ের বাড়ি যাস, হাই রে কুডা তরে শুনতে হইব, কুডা হুনতে 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 তোর জীবন কয়লা হয়ে যাইব। কারণ জামাইয়ের বাড়ির মানুষ এমন ক্ষুডা দিব, সেই ক্ষুডা শরীরের মধ্যে ঢুকে আড্ডির মধ্যে বিনব। জাগা, তোরে যে কথাগুলি কইলাম গভীরভাবে চিন্তা কর। এই বিষয়টা নিয়ে তোর লগে পরে আবার আলাপ হইব। স্যার স্পেশালি আমার যেটা বলবো, মানে স্যার আমাকে ডাইকে খুব আদর যত্ন। কিরে বাবা, ওর মির্গি রোগ আছে না কি আপনি? হ্যাঁ, জানেন আপনি? নভেম্বর শুনে আমি আসলে একটু অবাক হয়েছি। তার কারণ হচ্ছে নভেম্বর মাসেই আমারও বিয়ে, হ্যাঁ, এবং আমার বিয়েটা হচ্ছে 7 তারিখেই। এই জন্য আমি আরো একটু অবাক হয়েছি। সুতরাং তোর বিয়ের দাওয়াত আমি কিভাবে খাবো বল আছে? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার